আসলে আমরা সকলেই শান্তিকামী এবং আমরা সকলেই শান্তি পেতে চাই, সমাজে সুন্দরভাবে বসবাস করতে চাই, পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বসবাস করতে চাই। এলাকার যারা মানুষ রয়েছে সকলে মিলেমিশে বসবাস করতে চাই এবং এই সমাজটা যাতে আরো সুন্দরভাবে পরিচালনা হয় এই জিনিসটা আমরা সকলেই চাই। আমাদের ইতিপূর্বেকার যারা দায়িত্বশীল ভাইয়েরা আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চেষ্টা করেছেন। তো আসলে সমস্যা কোন জায়গায়? সকলেই বিভিন্ন রাজনৈতিক দল তারা তো আপনার বলে যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই করব এই করব এই করব, অর্থাৎ আমাদের শান্তির ব্যবস্থা করবে। কিন্তু আমরা কি তাদের সেই অনুযায়ী আমরা কি তাদের কাছ থেকে সে আচরণ পেয়েছি? এদেশে আপনারা অনেকগুলো দলেরই শাসন দেখেছেন, আমি আর নাম বলতে চাই না, কিন্তু আসলে এই যে তারা দেশ শাসন করতে চায় এবং আমাদেরকে শান্তি দিতে চায়, সমস্যা হলো এক জায়গায়। সেটা হলো এই যে যারা নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ যারা আপনাকে একটা সুন্দর স্বপ্ন দেখাইতেছে, আসলে তাদের ভিতরে আল্লাহর যে একটা ভয়, অর্থাৎ যে এই দুনিয়া আমার শেষ নয়, আমাকে এই দুনিয়ার কাজের জন্য আমাকে পরকালে জবাবদিহি করতে হবে, আমি এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না, এক সময় আমি এই দুনিয়া ত্যাগ করে পরকালে যেতে হবে এবং সেখানে আমি এখানে যদি ভালো কাজ করে থাকি তাহলে সেই কাজের পুরস্কার আমি পাবো, আর যদি খারাপ কাজ করি তাহলে তার পরিণতি আমার সেখানে খারাপ হবে। এই যে একটা অনুভূতি আমাদের যারা শাসক গোষ্ঠী, অর্থাৎ যারা দেশ শাসন করেন, তাদের ভিতরে কিন্তু এই অনুভূতি নাই। অর্থাৎ তারা মনে করে এই দুনিয়ার সাথে, পরকালের সাথে আর দুনিয়ার এই রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু জামাত ইসলামী মনে করে যে না, এই দুনিয়ার কাজের সাথে, রাজনীতির সাথে এবং পরকালের সাথে একটা সম্পর্ক রয়েছে। আমরা এখানে যদি দেশ শাসন করি, সেখানে যদি আমাদের নীতি নৈতিকতা না থাকে, তাইলে আল্লাহর কাছে আমাদেরকে একসময় জবাবদিহি করতে হবে। এই যে আল্লাহর কাছে একটা জবাবদিহির অনুভূতি, এই অনুভূতি না থাকার কারণে ইতিপূর্বে যারাই দেশ শাসন করেছে তারা ব্যর্থ হয়েছে। সম্মানিত ভাই সব, এই জন্য সব নেতৃত্বের প্রয়োজন, অর্থাৎ আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আমাদের চৌকিদার পর্যন্ত, এই সমস্ত বিভিন্ন জায়গায় যে সমস্ত লোকগুলো রয়েছে এরাই এই দেশটা পরিচালনা করছে নাকি? এখন এরা যদি সত্যিকার ভাবে সৎ লোক না হয়, এদের ভিতরে যদি সত্যিকার আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি না থাকে, তাহলে কি এদের দ্বারা সেই ভালো কাজ হবে? সম্মানিত ভাই সব, বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জামাত ইসলামীকে নতুন ভাবে দেখছেন না। এই জামাতের অন্য দলগুলো নির্বাচনের সময় আপনাদের সামনে এসে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয়, কিন্তু জামাত ইসলামী সারা বছরই তাদের কার্যক্রম চালিয়ে যেতেছে। কেন? এই কার্যক্রমের মাধ্যমে তারা একদল সৎ লোক তৈরি করার জন্য চেষ্টা করতেছে, কোরআন হাদিস অধ্যয়নের মাধ্যমে যাতে তারা ভালো লোক হইতে পারে, এই জন্য তাদেরকে প্রশিক্ষিত করা হইতেছে। এইভাবে দিলে দিলে তাদেরকে গড়ে তোলা হচ্ছে। আমি বেশি দূরে যাব না, আপনাদের ইউনিয়নের যে আমির সাহেব, আমাদের ফজলুল হক মহসিন ভাই, আপনারা তাকে চেনেন না? আপনাদের সামনেই তো, এটা আপনাদের সামনেই আছে, তাইলে আপনারা বিচার করবেন আজকে এই সমাজকে কারা সত্যিকার ভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আপনাদের বিবেক রয়েছে, আপনারা সেই বিবেক অনুযায়ী চিন্তা করবেন। বাংলাদেশ জামাতে ইসলামী তারই প্রেক্ষিতে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশ থেকেই এভাবে আল্লাহকে ভয় করে যারা কাজ করে, আমরা সমাজের কাছে যারা সৎ হিসাবে পরিগণিত, আসলে আমরা কেউ ফেরেশতা না, মানুষের ভুল ত্রুটি থাকবে, কিন্তু তারপরে আল্লাহর রহমতে আমাদের নেতৃবৃন্দ যাদেরকে আমরা বিভিন্ন আসনের সংসদ সদস্য হিসাবে আমরা মনোনীত করেছি, আল্লাহর রহমতে আপনারা জেনে দেখবেন
এবং আপনারা ইতিমধ্যে প্রমাণও পেয়েছেন, ইতিপূর্বে আমাদের দুইজন মন্ত্রী হয়েছিল, তাদের কোনো দুর্নীতি কেউ ধরতে পারে নাই। সুতরাং এই ধরনের সৎ লোকদেরকে আমরা সমাজের বিভিন্ন নেতৃত্বে দেওয়ার জন্য এই জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। সুতরাং আমরা এই জাতীয় সংসদে আমাদের যে প্রার্থীকে দিয়েছি, এই প্রার্থী যাতে জয়যুক্ত হয়ে অর্থাৎ জাতীয় সংসদে গিয়ে যাতে ইসলামের কথা বলতে পারে, যাতে এই দেশের মানুষের শান্তির কথা বলতে পারে, সেইভাবে যাতে আইন তৈরি হয়। কারণ যেখানে আইন তৈরি হয় সেখানে যদি আপনার প্রতিনিধি না থাকে, তাহলে আপনি রাস্তায় স্লোগান দিলে কিন্তু কোনো সময় সেই শাসন প্রতিষ্ঠা হবে না। এই জন্য আসল জায়গায় যেতে হবে। এই আসল জায়গা অর্থাৎ জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ সদস্য হিসাবে মনোনীত করার জন্য আপনারা আমাদের প্রার্থীর জন্য কাজ করবেন। আমি আপনাদের সকলের কাছে এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।